নির্বাচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয়, আইপ্যাককে টাকা দিয়ে পদ নিতে হয়, সভাধিপতির চেয়ার নিতে গেলে 5 কোটি টাকা দিতে হয়, কে বাড়ি থেকে দেবে? যে 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সে তো 10 কোটি কামাবে। যে 20 লক্ষ টাকা দিয়ে প্রধান হবে তাকে তো 50 লাখ কামাতে হবে। যে পুলিশের আইসি বা ওসি 20 লাখ টাকা দিয়ে পোস্টিং নেবে সে তো 2 কোটি টাকা কামাবে, কারণ সে তো জানে তার আয়ু 1 বছর 1.5 বছর। তাই এই যে ভাইপো কালচার, আইপ্যাকের কালচার, এই কালচারের জন্য এই অবস্থা। এরা এত নিম্নমানের চোর। মোদিজির 72 লক্ষ শৌচালয় নির্মাণের যে 12,000 করে টাকা ইউনিট, পায়খানাটা টাকাও চুরি করেছে। মানে তৃণমূল পায়খানাও চোর। আপনি কি বলবেন? কলকাতা পুলিশ শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, বহু মানুষ প্রতিবাদ জানাচ্ছে। করবে তো। সরকার শিক্ষক দিবস পালন করেছে 4 তারিখে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায়? এরকম আগে অনেক উদাহরণ রয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের গুরুদেবদের প্রোগ্রাম তাদের থাকতেই পারে, তারা তাদের প্রোগ্রাম করবে। আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুসলিম লীগ সরকার চালান, তাই তিনি মুসলিমদের একটি কর্মসূচি আছে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বদলে দিয়েছেন। এটা পারেন না করতে। এটাও হবে। এখানে তো এখানে হচ্ছে, মিছিলও হলো, বিশ্ব নবী দিবসের মিছিল হলো, হবে। এই জিনিস তো তারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা করছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে। আবার শিক্ষক শিক্ষিকারা করছে। টাইম বদল করা যায়, প্লেস বদল করা যায়, কারোর কোনো সমস্যা নেই। সমস্যা মমতা ব্যানার্জির। তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে 5 তারিখের বদলে 4 তারিখ করে দিয়েছেন। সাহস, এ দম্ভ, ঔদ্ধত্য, অহংকার বাঙালিরাই ভাঙতে পারবে। দিগন্ত বাংলাদেশের বর্ডারে এখন বাংলাদেশে যে সরকারটা চলছে, এই সরকার পাকিস্তানপন্থীদের সরকার। যারা 71 সালে রাজাকার আলবদর ছিল তাদের সরকার। স্বাভাবিকভাবে যদি পাকিস্তানি হয়ে থাকে সে বাংলাদেশ দিয়ে এসেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন খালা মমতা ব্যানার্জি, তিনি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি।